بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من لا يأمن جاره بوائقه. رواه البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن. قيل من يا رسول الله؟ قال من لا يأمن جاره بوائقه. رواه البخاري ومسلم. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم لا يزال جبرائيل يوصيني بالجار حتى ظننت أنه سيورثه. رواه البخاري ومسلم. সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে এতিম ও প্রতিবেশীর হক, এতিম ও প্রতিবেশী সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। যাদের বিষয়ে আল্লাহ তাআলা খুব বেশি বেশি আলোচনা রেখেছেন, যাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে খুব বেশি সতর্ক করেছেন, তারা হচ্ছে এতিম, তারা হচ্ছে প্রতিবেশী। আর মানুষের ভালো মন্দ বোঝা যায় প্রতিবেশী দিয়েই। প্রতিবেশী দিয়ে যেমন সমস্যা হয়, প্রতিবেশী দিয়ে তেমন উপকার হয়। হঠাৎ একটা দুর্ঘটনা ঘটল, রাতে রাতে কোথায় হাসপাতালে মেডিকেলে যেতে হবে, এরকম পর্যায়ে প্রতিবেশীরাই সহযোগিতা করে থাকে। আবার প্রতিবেশী ভালো না হলে প্রতিবেশীর সাথে এত দ্বন্দ্ব বেশি হয়ে যায় যে মনে হয় শত্রু হিসাবে আমার প্রতিবেশী সবচেয়ে খারাপ। এই লোকের কাছে কিভাবে বাঁচা যায়, এরকম একটা পরিবেশ মানুষের চলে আসে। মানুষ তো মানুষ, মানুষ তো আর ফেরেশতা নয়।
ফেরেশতা হলে তো অন্যায় কি জিনিস ওটা বুঝেই না, তো অন্যায় করবে কি দিয়ে? ভালো ছাড়া মন্দর গতি ফেরেশতার মধ্যে নেই। খায় না, পান করে না, জমি জায়গা চাষ করে না, হাট বাজার নাই, কিছুই নাই, ছেলে নাই, মেয়ে নাই, বিবাহ নাই, শাদী নাই, কিছুই না। সৃষ্টি হয়েছে দিন রাত আল্লাহর ইবাদত করবে। এই জন্য মানুষ যদি আল্লাহর ইবাদত না করে তাহলে আল্লাহর কিছু আসে যায় তা নয়। ফেরেশতা কেন? উনি বলছেন যে সারা পৃথিবীর আকাশ জমিনের কোনো কিছুই যদি আমাকে না ডাকে তবু আমি হামিদ, আমি প্রশংসনীয়, আমি আল্লাহ আমার ইচ্ছা মতো এগুলো করেছি, আমি দেখি কে কি করে। ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করেন। আর এই পৃথিবীর অবস্থা, মানুষদের পৃথিবী আবাদ করেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া খাজরাতুন হুলওয়া, পৃথিবী হচ্ছে মিঠা বস্তু, সবুজ মিঠা বস্তু। এটা মানুষ ন্যায় অন্যায়ভাবে ভোগ করবে, এ কথাই ঠিক। যেটা ভালো লাগে সেখানে মানুষ যাবে, মানুষের বিবেক যাবে। তো পৃথিবী হচ্ছে ভালো লাগা জিনিস, এটা নগদ। কবে জান্নাত হবে সেটা কখন, সেটা বহু দূরে। বাড়ি ঘর জমি জায়গা অর্থ সম্পদ নারী ছেলে মেয়ে সব নগদ পৃথিবীতে। যেটা নগদ সেটাই তো মানুষ চায়। তা আল্লাহর নবীও বলছেন যে পৃথিবী হচ্ছে নগদ মিঠা বস্তু। আল্লাহ মুস্তাখলিফুকুম ফিহা, আর আল্লাহ তোমাদেরকে এইটার মালিক করে দিয়েছে, পৃথিবী ভোগ করার জন্য সুযোগ দিয়ে দিয়েছেন। ওয়ায়ানজুরু মা তা'মালুনা ফিহা, এখন আল্লাহ দেখছেন যে তোমরা কি করো। এটা আল্লাহ দেখছেন যে তোমরা পৃথিবীর মালিক হয়ে উপস্থিত ভোগ করতে গিয়ে কি করো। এই কথার সাথে দুইটা কথা যোগ করে দিয়েছেন। একটা হলে হ্যাঁ এটা নগদ বস্তু বটে, তবে ফাত্তাকু দুনিয়া, দুনিয়া থেকে সাবধান থাকো। এই সাবধান থাকা বিষয়টি দুইভাবে। একটা হচ্ছে পৃথিবীকে অন্যায়ভাবে ভোগ করো না, অর্থ সম্পদ জমি জায়গা। আর আরেকটা হচ্ছে পাপ করার ব্যাপারে পৃথিবীকে ভয় করো। মানে পৃথিবী যে তোমার অজান্তে কত বড় রেকর্ডিং বস্তু, তা মানুষ হিসাবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতিকে তেমন বুঝিয়েছেন এইটা নয়, খালি বলেছেন সাবধান থাকো, পৃথিবী একদিন তোমাদের বিরুদ্ধে কথা বলবে, সেই দিন তোমাদের কি হবে। তার মানে পৃথিবী যে আপনার পাপকে ধরে রাখার রেকর্ডিং কত বড় বস্তু সেটা আমরা বুঝাতে অক্ষম। এখনো মানুষ ওরকম মোবাইল ফাংশন তৈরি করতে পারেনি যেটা যুগ যুগ ধরে রাখবে মানুষের কথাকে। এই পৃথিবী এত বড় উন্নত মানের রেকর্ডিং বস্তু যে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কোনো মানুষের কোনো কথা কোনো কর্ম এই জমিন ফেল করবে না। এই জমিন একটা রেকর্ডিং বস্তু আপনার কথা ও কর্ম ধরে রাখার জন্য। যেদিন আপনার সামনে এটা চালু করে দেওয়া হবে, টিপ দিয়ে আপনার সামনে চালু করে দেওয়া হবে, তখন এই জমি ফটফট 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 করে কথা বলবে আপনার সামনে। তাহলে এটা কত বড় আপনার জন্য বিপজ্জনক বস্তু সেটা আপনি বুঝতে পারছেন। এখনই আপনি মোবাইলে কারোর সাথে কথা বলার ব্যাপারে, কোনো নারীর সাথে কথা বলার ব্যাপারে সাবধান থাকছেন। যারা বোকা তারা তো বুঝে না, সে ভাবছে মনে মনে কথা আমার রেকর্ডিং করে রাখছে নাকি, একটু পরে যে কি হয় ধরেই রাখছে নাকি। তো এইটা তো মানুষের তৈরি করা। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, পৃথিবীর সমস্ত মানুষের কথা ও কর্মকে রেকর্ডিং করে রাখছে পৃথিবী। এটা কত বড় একটা আশ্চর্য রেকর্ডিং বস্তু, মানুষ হিসেবে আমরা জাতিকে বোঝাতে অক্ষম। তবে শুধু তিনি সতর্ককারী বলেছেন, তোমরা পৃথিবী থেকে সাবধান থেকো।
আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, পৃথিবীর উপরে যা কিছু ঘটছে একদিন পৃথিবী তোমাদেরকে কিন্তু সব বলে দেবে, এ কথা আল্লাহ বলেছেন। ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা সূরা জিলজালে আছে, ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, পৃথিবীতে যা কিছু ঘটছে সব পৃথিবী বলে দিবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাদিসের যে হাদিসে বললেন যে পৃথিবী মিঠা বস্তু, তোমরা তার মালিক, আল্লাহ দেখছেন তোমরা কি করো, এইটুকু বলার পরে আল্লাহর নবী বললেন ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়া থেকে সাবধান থেকো। দুনিয়া তোমার কত বড় বিপক্ষের বস্তু তা এখন বুঝতে পারছো না, যেদিন দুনিয়া তোমার বিপক্ষে কথা বলবে সেদিন তুমি কোনো পথ ঘাট পাবে না বাঁচার মতো। অতএব পৃথিবী থেকে সাবধান থাকো। পরের বাক্যে বললেন ওয়াত্তাকুন নিসা, আর নারীদের থেকেও সাবধান থাকিও। দুটাই পাশাপাশি, তবে পৃথিবী বেশি ভয়াবহ, নারী তার পাশে, আর না হলে দুটাই সমান। এটা একটা বলার গতি। নারীও যেমন বিপজ্জনক বস্তু, পৃথিবীও তেমন বিপজ্জনক বস্তু। নারীও যেমন বিপজ্জনক বস্তু, পৃথিবীও তেমন বিপজ্জনক বস্তু। এখন আল্লাহ এভাবে করেছেন নারীকে, আর আল্লাহ রাসূল এইভাবেই বলছেন নারী না হলে চলে না মানুষের, আবার নারী মানুষের জন্য বিপজ্জনক বস্তু। শান্তি তৃপ্তি সেখানে। আল্লাহ তাআলা বলছেন অমিন আয়াতিহান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, আমি তোমাদের স্ত্রীদেরকে তোমাদের মধ্য থেকে সৃষ্টি করেছি যেন তোমরা সেখানে শান্তি তৃপ্তি পাও। পৃথিবীতে শান্তি তৃপ্তির বস্তু হচ্ছে নারী। 10 তলা বিল্ডিং দিয়ে স্বর্ণ দিয়ে বানায় হলে অত শান্তি হয় না। নারীর কাছে যে শান্তি আছে, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা নারী দিয়ে যা হয় তা অন্য কাউকে দিয়ে হয় না। সুখ শান্তি ভোগ বিলাসী সব উন্নত মানের ব্যবস্থা নারীর কাছে রয়েছে, এই কথা আল্লাহ তাআলা বলেন। কষা জুতা কি যেন এভাবে আছে যে যে জুতা পায়ে ধরে না কঠিন হয়, সেই জুতা পরা যেমন কঠিন, যার স্ত্রী দুষ্ট তার সফরে বাইরে থাকা তেমনই ভালো। স্ত্রী যদি ভালো না হয় তাহলে শান্তি তৃপ্তি পাওয়া যায় না। আজকের আমাদের আলোচনার এক পর্যায়ে আসবে, তাহলে স্ত্রী অবশ্যই একটা ভালো বস্তু, যেটা আল্লাহ তাআলা বলছেন। আবার আল্লাহ রাসূল বলছেন যে নারী থেকে সাবধান থাকো। এরা যে কত বড় বিপজ্জনক বস্তু, এই কথাটা বলতে আল্লাহ রাসূল বলছেন ইয়াকুম দুখুল আলা নিসায়ে, নারীদের নিকটে যাওয়া থেকে বেঁচে থাকো, গেলে তোমার ধ্বংস আসবেই। ইয়াকুমুল মুগিবাত, যে নারীর স্বামী নেই ওই বাড়িতে যায় না, গেলে তোমার মান অপমান ধ্বংস হবেই, তুমি নিজেকে রক্ষা করতে পারবে না জাতির সামনে। তিনি বলেন মা তারাক্তু বাদি ফিতনাতান আযারাল রিজালি মিনান নিসায়ে, আমার জীবনে ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের চেয়ে, যেটা নারীর চেয়ে বিপজ্জনক হতে পারে পুরুষের জন্য। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। তিনি বলেছেন লা ইয়াখলুনা রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালাস সময় শয়তান, তোমরা কোনো নারীর সাথে নির্জনে একত্রিত হও না, হলেই তৃতীয় জন হবে শয়তান। তোমরা সাবধান, নির্জনে কোনো নারীর সাথে একত্রিত হও না, হলেই তৃতীয় জন হবে শয়তান। তিনি বলছেন ইন্নাল মারাতা তুকবিলু ফি সূরাতিশ শয়তান ও তুদবিরু ফি সূরাতিশ শয়তান, নিশ্চয় নারী শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয় নারী শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। তিনি বলেন ইন্নান নিসা হাবাইলুশ শয়তান, নিশ্চয় নারী শয়তানের জাল, নিশ্চয় নারী শয়তানের জাল। আল্লাহ তাআলা বলেন শয়তানের ষড়যন্ত্র দুর্বল, নারীর ষড়যন্ত্র সবল। শয়তানের ষড়যন্ত্র দুর্বল, নারীর ষড়যন্ত্র সবল। আল্লাহ তাআলা বলেন শয়তানের ষড়যন্ত্র দুর্বল, নারীর ষড়যন্ত্র সবল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও নারী জাতি, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। ও নারী জাতি, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। ও নারী জাতি, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। গুলিস্তানে
উঠতেই একটা গাড়িতে একটা মেয়ে বসে আছে, পাশে একটা সিট ফাঁকা আছে। আমি উঠে পাশে দাঁড়াতেই মেয়েটা হাসি মুখে বলল, ভাইয়া বসেন। এখন আর নিজেকে ধরে রাখতে পারবেন না। তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তুমি কি করো, এক ভাইয়াতে সব দখল, খালি হাসি মুখে। একটা ভিন্ন ধরনের জাতি, একটা আশ্চর্য অবাক জাতি, যেইটা রাস্তাঘাটে চললে মানুষের ইমান আমান কেমনে থাকে, তারাই যদি রাস্তাঘাটে থাকে। এই জন্যই তো আপনাকে এইভাবে আমি বারবার বলি, সব পরিকল্পনা ইহুদিদের, টাকা দেয় খ্রিস্টান, মাঠকর্মী মুসলমান। মোবাইলে কণ্ঠটা নারীর কেন? টিভি খুললেই দেখা যাচ্ছে যে পাউডার বিক্রি করছে নারী ল্যাংটা হয়ে, পুরুষ দিয়ে হয় না। রাস্তাঘাটে দেখা যাচ্ছে যে কোকাকোলা, ঠান্ডা, মেরিন্ডা, পেপসি বিক্রি করছে নগ্ন পতিতালয়ের নারী ল্যাংটা হয়ে, কেন পুরুষ দিয়ে চলে না? এই ছেলেটা পড়ে এসেছে লন্ডন থেকে, বড় ডাক্তার, ঢাকা মেডিকেলের ডাক্তার, তার চেম্বারে একটা সচেতন সুন্দর হুঁশিয়ার ছেলে থাকবে, সেখানে কেন তার সহযোগী সুন্দরী নারী? পৃথিবীর কোন অফিস আদালত পুরুষের পাশে নারী না হলে চলে না কেন? পরিকল্পনা করে ইহুদি, টাকা দেয় খ্রিস্টান, মাঠকর্মী মুসলমান। পরিকল্পনা করে ইহুদি, টাকা দেয় খ্রিস্টান, মাঠকর্মী মুসলমান। ইহুদি খ্রিস্টান জানে আমরা মোহাম্মদকে মানি না, আমাদের জাহান্নাম হবেই, এ কথা নিশ্চিত। ইহুদি খ্রিস্টান এবং শয়তান, শয়তান ইহুদি খ্রিস্টান, এই তিন শ্রেণীর জাতির জীবন বাজি লেগে আছে, জীবন বাজি লেগে আছে। মুসলমানকে যে কোনো মূল্যে জাহান্নামে নিয়ে যাবে, যেতেই হবে। তারা একাই জাহান্নামে যাবে না, এটা জীবন বাজি রেখে লেগে আছে শয়তান, ইহুদি, খ্রিস্টান। আর ঠগানোর পথ হলো দুটি, একটি নারী আর একটি হলো পুরুষ। হাজারো লক্ষ না পুরুষ বসে আছে বাংলাদেশে, গার্মেন্টস চলে নারী দিয়ে। আশ্চর্য ব্যাপার, পুরুষ নেই, পুরুষ তো আছে। তাকে বেকার করলেই জেনা বেড়ে যাবে, সব জায়গাতেই নারীকে নিয়ে গেলে জেনা বেড়ে যাবে। আমরা সফল হব, বলবো সফল হয়েছি, ইহুদি বলবে সফল হয়েছি, খ্রিস্টান বলবে সফল হয়েছি। এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কঠিনভাবে বলেছেন। সেই বাক্যটি নিয়ে এতগুলি কথা চলে আসলো। আল্লাহর নবী বাক্যের শেষ দিকে বললেন, হাদিসের শেষ দিকে বললেন, পৃথিবী থেকে সাবধান থাকো, পৃথিবী অতীব জটিল কঠিন, তোমার বিপক্ষের বস্তু। তোমার সব কর্মকে রেকর্ডিং করে রেখেছে, আর এত উন্নত মানের রেকর্ডিং বস্তু মানুষ তৈরি করতে পারবে না। রেকর্ডিং করে রাখা বস্তু মানুষ তৈরি করতে পারবে না। যা কিছু করছেন সব পৃথিবী ধরে রাখছে, আর এত উন্নত মানের বস্তু, এই রেকর্ডিং বস্তু পৃথিবী, যার 19-20 হবে না। যেভাবে বলছেন ও করছেন সব ধরে রাখছে। এই জন্য তিনি পৃথিবী থেকে বাঁচতে বললেন, আর নারী থেকে বাঁচতে বললেন। সম্মানিত মসজিদের মুসল্লি, দ্বীনি মুসলিম বোন, আপনারা আবার মনে করিয়েন না যে আব্দুর রাজ্জাক সাহেব এত কঠিনভাবে আমাদেরকে বললেন, আমরা কি এত কঠিন কথা শোনার জন্য মসজিদে এসেছি? দুঃখিত, আমি অনুবাদক, আমি নিজে এই কথা বলিনি। তবে আপনাকে আমি এভাবে বলবো কেন? আপনাকে তো আমি খাদিজার মতো মনে করি, আমি আপনাকে আয়েশার মতো মনে করি। আপনাকে এই কথা বলবো কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা জিবরাইল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বলছেন, হাযিহি খাদিজা আল্লাতী আতাত ইলাইকা, ওই যে খাদিজা আপনার নিকটে আসছে। মাহা এনাউন, তার হাতে একটা পাত্র রয়েছে, ফিহে এদাউন ওতম, সেই পাত্রে খাদ্য আছে আর তরকারি আছে, আপনার জন্য নিয়ে আসছেন খাদিজা। আসলে আপনি তাকে বলবেন, খাদিজা ইয়াকরাউল্লাহু তাআলা সালামা, আপনি বলবেন যে খাদিজা তোমাকে আল্লাহ সালাম দিয়েছে, অমিন্নি, আর আমার পক্ষ থেকে বলবেন খাদিজা তোমাকে জিবরাইল সালাম দিয়েছে। অবাসের ফিল জান্নাহ, তারপরে তাকে একটা অবাসেরা বিল জান্নাহ, তার একটা জান্নাতের সুসংবাদ দিবেন, যেখানে কোনো হইচই নেই, যেখানে কোনো অশান্তি, অতৃপ্তি বলে কোনো জিনিস নেই, সেটা হীরা মুক্তা মাণিক্য দ্বারা তৈরি। বুখারী মুসলিম।
তো খাদিজাও তো মানুষ, ওও তো মহিলা। আল্লাহ রাসূল এইভাবে বলেছেন তো ওইভাবে বলেছেন, এইভাবে বলেছেন তো ওইভাবে বলেছেন। তা আপনাকে তো খাদিজার মতো মনে করি, আপনাকে এইভাবে তীব্র নিন্দা করব বলে কেন? আল্লাহ রাসূল বলেছেন নারী শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। তাহলে কি এই কথা আল্লাহ রাসূল খাদিজাকে বলেছেন? তাহলে এই কথা আল্লাহ রাসূল আয়েশাকে বলেছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরে কবর হলো আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তা আমার ঘরে আমি ঢুকি স্বাভাবিকভাবেই, এখানে আমার স্বামীর কবর। কয়দিন পরে আমার বাপের কবর হলো, তখন আমি স্বাভাবিকভাবে যাই, এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর। কয়দিন পরে কবর হলো ওখানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, তখন আর আমি কবরের পাশে স্বাভাবিকভাবে যাই না, নিজেকে গুটিয়ে নিয়ে যাই। আমার লজ্জা হয়, এখানে একটা বেগানা পুরুষের কবর আছে, আমার শরম হয়, এখানে একজন অন্য পুরুষের কবর আছে। আয়েশা কবরকে লজ্জা করেন, আর আপনি খোলা মাঠে ঢাকা শহরে ঘুরেন, আর আপনি বলছেন আব্দুর রাজ্জাক সাহেব আমাকে গালি দিল, নিন্দা করলো, আপনাকে আরো কিছু বলা দরকার। এ তো আমি অনুবাদ করে বলছি, আপনাকে আরো কিছু বেশি করে বলা দরকার। আপনার শরম বলে কোনো জিনিসই নাই, আপনার হায়া বলে কোনো জিনিসই নাই। আপনাকে আমি বলিনি আপনি গেলেন কেন বাজারে? আপনার বাপ কি মরেছে? আপনার স্বামী কি মারা গেছে? আপনার বড় ছেলে কি মারা গেছে? আপনি কে বলতে চাচ্ছেন? আমরা কটু কথা বললাম মানে এই কথা আপনি ভাববেন কেন? কেন ভাববেন? 24 ঘন্টার মধ্যে নীতি পরিবর্তন করুন। ইসলাম আয়েশার জন্য যদি হয়ে থাকে তা আপনার জন্য আছে, ইসলাম যদি খাদিজার জন্য হয়ে থাকলে আপনার জন্য আছে, জান্নাত যদি খাদিজার জন্য হয়ে থাকে তা আপনার জন্য আছে, জান্নাত যদি আয়েশার জন্য হয়ে থাকে তাহলে আপনার জন্য আছে। জান্নাত পুরুষ এবং নারীর জন্য আল্লাহ তৈরি করেছেন, জান্নাত মানুষের জন্য তৈরি করেছেন। এ কথা আল্লাহ বলেন, এ কথা নবী বলেন। আমি জান্নাত পাবো না মানে যে কোনো মূল্যে পাবো জান্নাত। জান্নাত পাওয়ার জন্য যা করা লাগে জীবন বাজি রেখে করব। আপনি করে যান, সফল হবেনি। আপনি আয়েশাকে আল্লাহ রাসূল কি বললেন যে শয়তান? আয়েশাকে কি আল্লাহ রাসূল বললেন যে শয়তানের জাল? এই আচরণের নারী যারা, তাদেরকে বললেন নারী দিয়ে পৃথিবী ধ্বংস হবে, মানুষ পরকাল হারাবে, জান্নাত হারাবে নারী আর অর্থ দিয়ে। তার একাধিক প্রমাণ রয়েছে। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা বলছিলাম ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে শরীক করো না কাউকে, এটা আল্লাহ তাআলার দাবি। পৃথিবীর মানুষ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দুমাত্র শরীক করো না। এরপরে আল্লাহ তাআলার আদেশ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো আচরণ করো। আল্লাহর ইবাদত করার পরে পৃথিবীতে যারা সবচেয়ে সম্মানের হকদার তারা হচ্ছেন পিতামাতা। আল্লাহ তাআলা পিতামাতার মান সম্মান বাড়াতে 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 নিজের কাছে নিয়ে চলে গেছে। মানুষের জীবনে ভালো আচরণ করার মানুষ হচ্ছে পিতামাতা। আমিও অনেক সময় চিন্তা ভাবনা করি, এইভাবে আল্লাহ বলছেন কেন, এত বলছেন কেন, আল্লাহর নবী এত কেন বলছেন? শুনুন, মানুষের বয়স যখন বেশি হয়ে যাবে তখন মানুষ অকেজো হয়ে যায়, তখন মানুষ উল্টা কথা বলে, তখন বাপ মার অর্থ সম্পদ ভোগ করছি বটে, তবে বাপ মার কথা আর ভালো লাগে না, তাকে সহ্য করা যায় না, যা কিছু বলে সবই উল্টা। কেমনে সহ্য করি? বাপের তৈরি করা বিল্ডিংয়ে বসবাস করি বটে, কিন্তু তার কথা শুনলে খুব ভারী লাগে, যা বলে সবই উল্টা। বিকেলে এসে দেখছি মা বিছানে পেশাব করে রেখেছে ঘরে, দুর্গন্ধে টিকা যায় না। আমি বললাম আমার স্ত্রীকে, কি ব্যাপার, তুমি আমার মায়ের বিছানাটা ঠিক করে দাওনি যে? তখন আমার স্ত্রী আমাকে বলছে, যাও তুমি তোমার মায়ের বিছানা পরিষ্কার করো। আমি ঘরে গেলে তোমার মা আমাকে অকথ্য ভাষায় গালি দেয়, আমি তোমার মায়ের বিছানা ঠিক করব মানে? তখন আপনি কি করবেন? আপনার মা গালি দেয় এ কথাও ঠিক, আপনার স্ত্রী ঘরে ঢুকলে আপনার মা গালি দেয়। এখন যদি আপনি ঘরে ঢুকে বলেন, হ্যাঁ তোর বৌমাকে গালিস, কে তোকে দেখবে, তাহলে এখন আর জান্নাত হবে না।
আপনিও বড় বিপাকে। বাপ মা আপনার উল্টা কথা বলবে, এই কথাই ঠিক। এখন তো মা আদর করে, আব্বু আব্বু বলে, আম্মু, এত এখন তো আর কোনো হিসাব বোঝা যায় না। যেদিন বাপ মার কোনো পথ থাকবে না, আপনার কাছেই থাকবে, তারা অজল অকেজো হয়ে যাবে, সেদিন তার সব কথা হবে উল্টা। সারাদিনে যদি 10টা কথা উল্টা হয়, তখন আপনার মন মানসিকতা কেমন হবে? সেই দিন আপনাকে পরীক্ষা করা হবে আপনি জান্নাত পাবেন কিনা। এই জন্য আল্লাহ তাআলা তার মান মর্যাদাকে বেশি করতে করতে নিজের কাছে নিয়ে চলে গেছে। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, নিকট আত্মীয়র সাথে ভালো আচরণ করো। নিকট আত্মীয়র সাথে ভালো আচরণ করা খুব কঠিন। গন্ডগোল আত্মীয়র সাথেই হবে, জমি জায়গা নিয়ে হতে পারে, বিবাহ শাদী নিয়ে হতে পারে। বাপ মাকে ভালোবাসে মেনে চলা যেমন কঠিন, নিজের আত্মীয়র সাথে ভদ্রতা বজায় রাখা তেমনি কঠিন। এই জন্য এটা এখানে এসেছে। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল ইয়াতামা, এতিমের সাথে ভালো আচরণ করো। আমাদের দেশে এতিমের লালন পালন বিষয়টি ওইরকম নয়। সেই কালে আরবের ভূখণ্ডে যা ছিল, আল্লাহ তাআলা বলছেন এতিমের সাথে ভালো আচরণ করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথে ভালো আচরণ করো। মিসকিন যাদের সংসার চলে না, চাইতেও পারে না, এখানে ফকির মিসকিন দুটাই ধরে নিতে হবে। মিসকিন যাদের সংসারও চলে না, চাইতেও পারে না, ঠিক দুপুরে যখন খেতে বসেছেন তখনই ওই গরিব মানুষটা যে মাঝে মধ্যে কাজ করতে আসে, মিসকিন, সংসার চলে না, অসহায় মানুষ, ঠিক ওই সময়তে চলে এসেছে 10টা টাকার জন্য। যখন খেতে বসেছেন তখনই, আর আপনি একবারে খেপে গেলেন, হ্যাঁ বোকা, সময় বুঝ না, এই সময়তে এসেছিস, যা একটু পরে আয়, সময় বুঝে না। এটা একটা আচরণ। আর একটু বলবেন, আব্বু আহমদ তুই আসছিস রে, আয় আয়, গরিব মানুষ আয়, তুই আমার সাথে একটু খেয়ে নেয়। আব্বু ওকে ডাকো, গরিব মানুষ এসেছে আব্বু, দুপুরে আমার সাথে খেয়ে নে। কিনে নেওয়ার জন্য এসেছিস, 20টা টাকা, আচ্ছা ঠিক আছে যা নিয়ে যা। এইটা কেমন আর আগেরটা কেমন? যে সময় এসেছিস, সময় পাইস না, যাও পরে। এরা অত গরিব মানুষ, আপনার পায়ের নিচে থাকে, তাকে লাথি মারাও যেমন, আদর করাও তেমন। আপনার কাছে লাথি মারা সহজ, 2টা লাথি মেরে বিদায় করে দিলেন। আপনি যদি তাকে বলেন, আরে আয় আহমদ আয়, গরিব বেটা, আব্বু ওকে ডেকে নিয়ে আসো তো, গরিব মানুষ, আব্বু এসেছে দুপুরে, যেটা খেতে দিয়ে দাও, তো তাহলে তার মনটা কেমন হবে? মিসকিনের সাথে সদাচরণ করো, এটাও জটিল। মিসকিন অধীনে থাকে, অসহায় গরিব মানুষ অধীনে থাকে, যাকে লাথি মারা সহজ। এই জন্য আল্লাহ এখানে হা দিয়েছেন, তার সাথে সদাচরণ করো। জারিল কুরবা জারিল জুনুব, নিকট প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, দূর প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। নিকট প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, দূর প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। ওয়াসাহিব বিল জামবে, চলার সাথীর সাথে ভালো আচরণ করো। গাড়িতে উঠেই 2 জন পাশাপাশি উঠেছেন, পাশাপাশি আছেন, যাচ্ছেন রাজশাহী, তার সাথে ভালো আচরণ করতে হবে। গাড়িতে ওই লোকটা উঠছে, আপনিও সিটে বসে আছেন, লোকটা হঠাৎ করে উঠেছে, দ্রুত ভিতর দিকে যাচ্ছে একটা সিট নেওয়ার জন্য, আপনার পায়ের উপরে পা চাপিয়ে দিয়েছে। চট করে খেপে বললেন, তোমার মাথা, তোমার কপালে চোখ নেই? মানুষের উপরে চড়ে নাও। ও কি আপনার গায়ে চড়ে নেওয়ার জন্য উঠেছে? আপনি এভাবে বলছেন কেন? সেও চলার সাথে, আপনিও চলার সাথে গাড়িতে উঠেছেন, এই মেজাজ দেখাচ্ছেন কাকে? আপনি কে বলেন? আপনি, আপনারা একটু পরে উঠে যাবো। আপনি ওই রিক্সাওয়ালার মতো কেন? ওই যে রিক্সাওয়ালা, আপনি কি দেখেন না, এই রিক্সাওয়ালাই এখনই আর একজনের সাথে একটু বেঁধে গেছিল। ওই রিক্সাটা এমন গালি দিল এই রিক্সাওয়ালাকে, একটু পরে এর রিক্সাটা আর এক জায়গা থেকে বেঁধে গেছে, তখন ওই রিক্সাওয়ালাকে এমন দেওয়া দিল, দুজনই একই। তাহলে আপনি কি তাই? আপনি কেন আগে থেকে গাড়িতে বসে আছেন, এই লোকটার উপরে খেপে গেলেন? লোকটা তাড়াহুড়ো করে গাড়িতে উঠছে, ভিতরে যাবেই, আপনার পায়ের উপরে পা পড়ে গেছে, তা আপনি এভাবে বললেন মানে? চলার সাথীর সাথে ভালো আচরণ করতে হবে, এই কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন। ওমা মালাকাত আইমানুকুম,
দাস দাসীর সাথে ভালো আচরণ করতে হবে। এই কথাটা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন ফালাক্তাহামাল আকাবা, সে ব্যক্তি দুর্গম গিরিপথ অতিক্রম করতে পারলো না। ওমা আদরাকা মাল আকাবা, দুর্গম গিরিপথ কি? আমরা দুর্গম গিরিপথ বলি যেই পথ পাথরের রাস্তা, খালি পায়ে শীতের দিনে হাঁটতে হবে, এর নাম দুর্গম গিরিপথ। আল্লাহ তাআলা বলছেন সেই ব্যক্তি দুর্গম গিরিপথকে অতিক্রম করতে পারলো না। ওমা আদরাকা মাল আকাবা, বলতে পারো কি মোহাম্মদ দুর্গম গিরিপথ কি? মোহাম্মদ তুমি কি বলতে পারো দুর্গম গিরিপথ কি? দুর্গম গিরিপথ হচ্ছে ফাক্কু রাকাবা, দাস দাসীকে মুক্ত করা, অথবা ইতামুন ফি ইয়াউমিন যি মাসগাবা, দুর্ভিক্ষের দিনে অসহায় সময় যখন খাওয়ার নেই তখন খেতে দেওয়া। এতিমান যা মাকরাবা, নিকট এতিমকে, ও মিসকিনান যা মাতরাবা, ধুলোই মলিন মিসকিনকে, নিকট এতিমকে, ধুলোই মলিন মিসকিনকে, যারা রাস্তাঘাটে পড়ে আছে এসব ফকির মিসকিনকে খেতা দেওয়া হচ্ছে। দুর্গম গিরিপথ অতিক্রম করা, বুঝাতে পারলাম না। আল্লাহ তাআলা বলছেন পারলো না সে দুর্গম গিরিপথকে অতিক্রম করতে। মোহাম্মদ আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি? মোহাম্মদ আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি? আমি বলে দিই, দুর্গম গিরিপথ হচ্ছে দাস দাসীকে মুক্ত করা, 1, 2 নিকট এতিমকে খেতে দেওয়া, 3 ফকির মিসকিনকে খেতে দেওয়া। এইগুলো হল, এই 3টা হচ্ছে দুর্গম গিরিপথ। অথচ দুর্গম গিরিপথ হচ্ছে শীতের দিনে খালি পায়ে পাথরের উপর দিয়ে হাঁটা। আল্লাহ তাআলা এখানে বলছেন ওইটা নয়। দুর্গম গিরিপথ অতিক্রম করতে পারলো ওই যে এই 3 জায়গায় টাকা খরচ করে। আমাদের দেশে তো দাস দাসী নেই, তাহলে থাকলো 2টা, এতিম এবং ধুলোই মলিন মিসকিন। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুয্যু আলা তা'আমিল মিসকিন। ওরাই ধ্বংস, ও ধ্বংস হয়েছে সুনিশ্চিত যে এতিমকে গলা ধাক্কা দেয়, যে মিসকিনকে খাদ্য দেওয়ার ব্যাপারে উৎসাহিত করে না। স্ত্রীকে বলে রাখতে হবে, ঢাকা শহর হলে কি হবে, ঢাকা শহরে সব ভয় পায়, কেউ যেন না আসে খেতে, অল্প চাউল রান্না করা হয়েছে, 2 জন মিলে খেয়েছে, এতিম আসলে মিসকিন আসলে কি খাবে? যেই না 20 বছর আগে আপনার মায়ের যে অবস্থা ছিল এই অবস্থা আপনি থাকবেন, আপনাকে আমি অনুরোধ করেছি চাউল বেশি দিতে বলবেন স্ত্রীকে, চাউল বেশি করে রান্না করো। বেশি হয়ে গেলে কি হবে? বেশি হয়ে গেলে তুমি ছাদের উপরে রেখে দিও, পাখি খাবে, গরু খাবে, ডেনে ফেলে দেবো। তুমি ভাত বেশি করে চাউল দাও, ফকিরে খাবে, সারাদিন যত ফকির আসবে তাকে দিয়ে দেবা। কোনো সময় মন সংকীর্ণ নিয়ে আসবেন না। আমি আপনাকে শতবার বলেছি, আপনাকে আপনার বাপের স্বভাবে ফিরে যেতে হবে যে কোনো মূল্যে। আপনার বাপের স্বভাব ছিল, আপনারা ছিলেন 10 ভাই বোন, 2-1 জন, 10 ভাই বোন, আপনার বাপ মা ছিল 2 জন, 12 জন। আপনার বাপ ফকির মসজিদ ধরে নিয়ে আসতো 2টা রাতে, তাহলে হলো 14 জন। আর কিষান কামলা ছিল বাড়িতে 3 জন, 17 জন। এতগুলি মানুষের ভাত রান্না করতো আপনার মা ঢেকিতে ধান ভেঙে, কোনো দিন ভারী মনে করেনি। আর আজকে আপনার স্ত্রী যেখানে রান্না করে সেখানে আছে গ্যাসের চুলা, সেখানে আছে ফ্রিজ। 10টার সময় আপনি আমাকে নিয়ে গেছেন, রাত 10টায় গিয়ে বলছেন খালেদা একটু উঠো, মেহমান গেস্ট আছে। একবারে নাক সিটকানি দিয়ে খেপে ওঠ, তুমি রাত্রে মেহমান নিয়ে এসছো, এগুলো কে করবে? এগুলো আপনি বেকায়দায় পড়ে গেলেন, আর তো মেহমান আনবেন না। যেই ধমক খেয়েছেন রাত্রে, আগে বলবেন ভাই আমি রাত্রে নিয়ে যেতে পারবো না, আপনি থাকেন, আপনাকে আমি হোটেল ভাড়া করে দিয়েছি, আপনি সেখানে থাকেন। মানে স্ত্রীর কাছে মানুষ জিম্মি। এই সময়তে যদি 70-80 বছরের মা বেঁচে থাকেন আর এই দৃশ্য যদি দেখতে পাই, তাহলে মায়ে বলবে থাক বেটা থাক, বৌমাকে উঠাস না, আমি ভাতটা তৈরি করে গরম করে দিছি, এখন থাক বেটা থাক, বৌমাকে উঠাস না। এই কথা আপনার মা এখন বলবে, আমি বুঝাতে পারলাম কি না? এখন আপনার মায়ের বয়স 80 বছর, কোনো সমস্যা না আপনার মায়ের কাছে, থাক বেটা থাক, বৌমাকে উঠাস না বেটা, আমি সব কিছু ঠিকঠাক করে দিচ্ছি। বুঝাতে পারলাম না? মানুষ অতিক্রম করতে পারেনি দুর্গম গিরিপথ। আল্লাহ বলেননি যে দুর্গম গিরিপথ পাথরের পথ,
তিনি বলেছেন দুর্গম গিরিপথ হলে তিনটে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামান জারহু বারাইকাহু, যে তার প্রতিবেশীকে ভালোবাসে না সে জান্নাতে প্রবেশ করবে না। প্রতির বিষয়টি অতীব জটিল। আল্লাহ আমাদেরকে সঠিক জানা ও বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহে লা ইউমিনু, আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন নয়। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলকে বলা হলো সে কে, কার কথা আপনি বলছেন মুমিন নয়, সেটা তো বলবেন। তখন আল্লাহ রাসূল বললেন, মান লা ইয়ামান জারহু বাওয়াইকাহু, যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে মুমিন নয়। বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালু জিবরাইল ইশিনি বিল জারে, যখনই জিবরাইল আমার কাছে আসেন তখনই বলেন প্রতিবেশীকে ভালোবাসবেন, প্রতিবেশীকে ভালোবাসবেন। যতবার জিবরাইল আমার কাছে আসে ততবারই আমাকে বলেন প্রতিবেশীকে ভালোবাসবেন, প্রতিবেশীকে ভালোবাসবেন। বাপরে বাপ, বলার গতিতে মনে হচ্ছে আল্লাহু সাইয়ুরসুহু, প্রতিবেশীকে অংশীদার বানিয়ে দিবে জিবরাইল। ভাবখান মনে হচ্ছে যে জিবরাইল আমাকে বলবে যে আপনার জমির ভাগ দেন প্রতিবেশীকে, বলার ভাব মনে হচ্ছে। বুখারী মুসলিম। আল্লাহর নবী এভাবে বলছেন। বাপরে বাপ, জিবরাইলের বলার ভাগ দেখে মনে হচ্ছে, জিবরাইলের বলার ভঙ্গিমা দেখে মনে হচ্ছে, জিবরাইলের বলার রং ঢং দেখে মনে হচ্ছে প্রতিবেশীকে জমির ভাগ দিতে হবে। আপনার আমাকে কি দিয়ে বোঝায় প্রতিবেশীর সাথে কিভাবে চলবেন? খুবই যে কঠিন প্রতিবেশীকে মানা। ওর আপনার ছেলেটা বুঝতে পারেনি, প্লেটে ভাত খাওয়ার পরে প্লেটের পানিটা এদিকে চালিয়ে দিয়েছে, আর আপনার দেওয়ালে গিয়ে লেগে গেছে। আপনার এই যে লেগে গেল, হ্যাঁ, প্রতিবেশী ভালো নয়, কোথা থেকে এসেছে, উড়ে পড়ে এসেছে, পল্লীর মানুষ বুঝে না, সব দেওয়ালকে কি করলো, এই সে না। আপনি দোকানে বসে আছেন, পাশের দোকানে গ্রাহক আসে কিনে, আসে কিনে, আসে কিনে, আপনি এবারে জ্বলতে 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 ছাই হয়ে গেছেন, কেউ যে আসে না এদিকে। একটু পরে একজন আসলো, তখন আপনি বলছেন ওই দোকানে অত নেন কেন, ও 10 টাকা জিনিস 20 টাকা ধরে। প্রতিবেশী খুব কঠিন। নাহলে এইভাবে আল্লাহ রাসূল বলছেন কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তাহারাকাত লা তাহাকারান্না জারাতুন লিজারাতিহা, কোন মহিলা যেন কোন প্রতিবেশী মহিলাকে তুচ্ছ মনে না করে। ওয়ালাউ কানা ফিরসিনা সাতিন, একটু ছাগলের খুর হলেও দিতে হবে। পরস্পরের দেওয়া অভ্যাস থাকা ভালো। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এজা তাবাখতা মারাকাতান ফাকসির মাহা তাহজিরানাকা। আবু যার, যখন তুমি তরকারি রান্না করবে, যখন তোমার স্ত্রী তরকারি রান্না করবে, তখন যেন তরকারিতে ঝোল বেশি করে, ঝোল দিয়ে প্রতিবেশীকে মূল্যায়ন করবে। এখন তো ঝোল বেশি হয় এমন তরকারি যদি প্রতিবেশীকে দেন তো ড্রেনে ফেলে দিবে। ঢং নাই, এখানে দিতে এসে যা, ও ফেলে দাও। কেউ তো শরীয়ত বুঝে না। আপনার স্ত্রী মাস্টার ডিগ্রি পাস হলে কি হবে, ও তো প্রতিবেশীর একদিন পড়েনি, ও খাই পায়খানা করে দিন কাটাই। আল রাজ্জাক হোটেলে গিয়ে সবাই মিলে খায়, টাকা আছে খাবে, আরে বাদ দাও আজকে রান্না করা, চলো হোটেলে খাই। ও তো আর বুঝে না শরীয়ত কি জিনিস, খায় পায়খানা করে দিন কাটাই। প্রতিবেশী কি জিনিস জানে না। এগুলো তো হাদিস বুখারী মুসলিমের, এগুলো কি করবেন? এগুলো ছাই করবেন? কেন আপনার স্ত্রী বলবে প্রতিবেশীর সব রান্না করতে জানে না, তরকারি বেশি করে এখানে দিতে এসেছে, ফেলে দাও ড্রেনে। তরকারি যদি না খাওয়া যায় আপনার স্ত্রী বলতে পাবে না, চুপ করে রেখে দিয়ে ফেলে দিবে সে নিজের খেয়ালে। হাতে হাতে তাকে পাল্টা কিছু দিয়ে পাঠাতে হবে, নাহলে পরের দিন দিয়ে পাঠাতে হবে। আপনি বিত্তশালী মানুষ, ও দিয়ে পাঠিয়েছে পানি বেশি সহ তরকারি, আপনি রাখেন না, ফেলে দেন, মুখ বন্ধ রাখবেন। পরের দিন আপনি প্রতিবেশীকে দিয়ে পাঠান, আপনার বিত্তশালী মানুষ আপনি, আপনার স্ত্রী ভালো বুদ্ধিমতী, ভালো রান্না করতে পারে, আপনি দেন না। আপনার স্ত্রী নাক ছিটকানি দিয়েছে মানে ও বর্ণ, ও বর্বর,
অসভ্য ঘৃণিত নারী ও প্রতিবেশী বুঝে না, ও ধর্মকর্ম বুঝে না, এমনিতে খায় আপনাকে ধ্বংস করে। আপনি বুঝতে পারছেন না স্ত্রী কিভাবে ধ্বংস করে। আল্লাহ নবী বলেছেন আসম্ফি সালাসা, ধ্বংস তিনটে জিনিসে, তার এক নম্বরে হচ্ছে ফিলমারা, স্ত্রীর মধ্যে ধ্বংস। নেন এবার আপনার স্ত্রী কি করে? প্রতিবেশীর তরকারিতে ঝোল বেশি হয়েছে, নাক সিটকানি দিল কেন? কেন দিবে সে? এটুকু তার মানবতা নেই, এটুকু তার হিতাহিত জ্ঞান নেই যে পল্লীর মানুষ, গরিব মানুষ রান্না বান্না বুঝে না, একটু প্রতিবেশীকে দিতে হয় তা দিয়েছে। কেন বলবে ঝোল বেশি করে তরকারি দিতে এসেছে, ফেলে এভাবে বলবো কেন? কেন বলবো? ভালো লাগে না রেখে দেখ, পরের দিন দিয়ে পাঠাবে আপনার স্ত্রী, বাধ্য। এটাই নীতি। এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী, আমার যদি প্রতিবেশী 2 জন হয়, আমি যদি দিতে চাই কিছু, কিভাবে দিব? একদিনই তো অত দিতে পারবো না। তখন আল্লাহ রাসূল বলছেন, এলা আকরাবেকে বাবান, যার দরজা সবচেয়ে কাছে তাকে আগে দিবা। যার দরজা তোমার বাড়ির কাছে, তাহলে দেওয়াটা শুরু হবে। একদিনই তো মানুষ সবাইকে সব দিতে পারবে না, দাওয়াত তো খাওয়াতে পারবে না, এটা হয় না। তাহলে নিকট থেকে শুরু হোক, দেওয়াটা শুরু হবে আপনার ঘরের দরজা থেকে, যার দরজা সবচেয়ে কাছে। সে ভালো হোক আর মন্দ হোক, চোরা হোক চোরটা হোক, কোনোদিন রাগ দিয়ে কোনো কাজ নেবেন না। প্রতিবেশীর সাথে আপনার রাগ হবে, এই কথাই ঠিক। এই জন্য তো এতগুলো, আপনি বুঝতে পারছেন না, এই জন্য তো এতগুলো। প্রতিবেশী যে গরিব মানুষ, নিচে তলায় থাকে, একেবারেই গরিব, ও ভ্যান চালিয়ে খায়। আমি বললাম, এই সন্ধ্যার সময় ভ্যানটা আনিও তো, ও আনেনি। আচ্ছা, আমাকে ভালো লাগেনি সেই জন্য আনি না। আপনি তো খেপে গেলেন, তার বেটা তুমি আমার পাশে থাকো, তুমি একটা ভ্যান চালক, তুমি আমার কথা শুনলে না, এই ওকে এই বাড়িতে উঠতে দিস না, এটা ভ্যান সময় মতো আনে না। আপনার তো রাগ কাজ করে বিবেকে, অথচ রাগ দিয়ে কোনো কাজ হয় না। প্রতিবেশীকে মেনে চলা খুবই কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহেবুল খায়রুল জারে খায়রুস সাহেবে ইনদাল্লাহে খায়রুল লিসাহিবিহি, সবচেয়ে ভালো মানুষ সেই যে তার স্ত্রীর কাছে ভালো। ওয়া খায়রুল জারে ইনদাল্লাহে খায়রুল লিজারিহি, সবচেয়ে ভালো মানুষ আল্লাহর কাছে ওই যে তার প্রতিবেশীর কাছে ভালো। সবচেয়ে ভালো মানুষ সেই যে তার স্ত্রীর কাছে ভালো। সবচেয়ে ভালো মানুষ আল্লাহর কাছে সেই যে তার প্রতিবেশীর কাছে ভালো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা লোক এসে আল্লাহ রাসূলকে বলল, আল্লাহ রাসূল, কাইফা বিআলামা আন্নী আহসানতু ও আসাত, আল্লাহ রাসূল, আমি কি দিয়ে বুঝবো যে আমি ভালো করি খারাপ করি? আমি কিভাবে বুঝবো যে আমি ভালো মানুষ আমি খারাপ মানুষ? আমি কিভাবে বুঝবো যে আমি ভালো করি আমি খারাপ করি? আমি কিভাবে বুঝবো যে আমি ভালো মানুষ আমি খারাপ মানুষ? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, এজা সামিতা মিন জিরানেকা একুনুনা আনতা আহসানতা ফাকাদ আনতা আহসানতা ফাকাদ আহসানতা, যখন তুমি শুনতে পাবা তোমার প্রতিবেশী বলছে লোকটা খুব ভালো, তখন তুমি ভালো। ওয়াইজা সামিতা মিনহুম ইয়াকুলুনা আসাতা ফাকাদ আসাতা, আর যখন তুমি শুনতে পাবা যে প্রতিবেশী বলছে লোকটা খারাপ, তখন তুমি খারাপ। আমি বুঝাতে পারলাম কি না? একজন লোক এসে বলছে, আল্লাহ রাসূল, আমি কিভাবে বুঝবো যে আমি ভালো মানুষ? এটা মন চায়, আমি তো জান্নাত পাওয়ার ইচ্ছা করছি, তা আমি কিভাবে বুঝবো আল্লাহ রাসূল যে আমি ভালো মানুষ? তখন আল্লাহ রাসূল উত্তরে এটা বললেন, শোনো, যখন তুমি শুনতে পাবা যে প্রতিবেশী বলছে তুমি ভালো, তখন তুমি ভালো। আর যখন তুমি শুনতে পাবা যে প্রতিবেশী বলছে খারাপ, তখন তুমি খারাপ। প্রতিবেশীর কাছে ভালো হওয়া খুবই কঠিন। একটুতে উল্টে গিয়ে দেখবেন যে আর একজনের সাথে পার্টি করে বেড়াচ্ছে আপনার বিরুদ্ধে। খুবই যে কঠিন টিকে রাখা, প্রতিবেশীকে ভালোবাসা খুবই কঠিন। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই বলেছেন, খুবই কঠিন। আল্লাহ রাসূল বলছেন, আউয়ালু খাসমানি ইয়াউমাল কিয়ামাহ জারানে, বিচারের মাঠে প্রথম বিচার হবে 2 প্রতিবেশীর। আব্দুর রাজ্জাক সাহেব, কথা কি বলতে ভুল হলো? একদিন আপনি আমাদের মসজিদে বলছিলেন
প্রথমে বিচার হবে সালাতের নামাজের। আজকে আপনি বলছেন দুই প্রতিবেশীর বিচার প্রথমে হবে। আল্লাহ রাসূল বলছেন আওয়ালে খাসমানে ইয়াউমাল কিয়ামাল জারানে, বিচারের মাঠে প্রথম বিচার হবে দুই প্রতিবেশীর। জি, আমি ঠিক বলেছি, ভুল বলিনি। আল্লাহর হকে বিচার হবে প্রথমে নামাজের। নামাজ হলো আল্লাহর হক, নামাজ হলো আল্লাহর হক। প্রতিবেশী তোকে ধাক্কা দিয়ে নামিয়ে নিত কে, কেন এখানে এসেছে, এবার আল্লাহর মাফ করবেন না এই কথা। প্রতিবেশীকে এবার হাত ধরে বলতে হয়, শোনো প্রতিবেশী গো, তোমাকে একটা কথা বলেছিলাম, ধাক্কা দিয়ে নামিয়ে দিত, কথাটা ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করো। এই ছাড়া এটা আর মাফ হবে না। এটা খুবই কঠিন। প্রতিবেশীর সাথে মিল রাখা হচ্ছে মানুষের হক, নামাজ হচ্ছে আল্লাহর হক। আল্লাহর হকে প্রথম বিচার হবে নামাজের, মানুষের হকে প্রথম বিচার হবে প্রতিবেশীর। বুঝাতে পারলাম কিনা? আল্লাহর হকে প্রথম বিচার হবে সালাতের, মানুষের হকে প্রথম বিচার হবে প্রতিবেশীর। পরস্পর প্রতিবেশী সদাচরণ না থাকলে তাহাজ্জুদ তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। তাই বলা হয়েছিল, আল্লাহ রাসূলের সামনে বলা হলো, অমুক মহিলা বেশি বেশি দান খায়রাত করে, বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি সিয়াম পালন করে, তবে সে প্রতিবেশীকে মুখ দিয়ে কষ্ট দেয়। আল্লাহ রাসূল বললেন হে ফিন্নার, ও জাহান্নামে যাবে। আল্লাহ রাসূলের সামনে বলা হলো ইন্না ফুলানাতান, অমুক মহিলা বেশি বেশি সালাত আদায় করে। ইবাদতের জগতে আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত। দুই, বেশি বেশি সিয়াম পালন করে। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হচ্ছে সিয়াম, রোজা। তিন, বেশি বেশি দান খায়রাত করে। বিচারের মাঠে আমি জান্নাত পাবো। আল্লাহ যদি বলেন কেন, তাহলে আমি বলবো আমার কাছে দলিল আছে। দলিল মানে এই জমি আমার, এই যে দলিল, এই বাড়ি আমার, এই যে দলিল। বিচারের মাঠে আমি জান্নাত পাবো, দলিল এই যে দান, এই যে দান করেছি, মসজিদে আমি টাকা দিয়েছি, জান্নাত পাবো না মানে জান্নাত পাবো। বিচারের মাঠে সবচেয়ে জান্নাত পর মজবুত দলিল হচ্ছে দান। দান বিচারের মাঠে আপনার যত বড় সহযোগিতা করবে, কোন ইবাদত বিচারের মাঠে তত বড় সহযোগিতা করবে না। এই আপনার কাছে আসবে দলিল হয়ে, জান্নাত পাবো না মানে পাবো, অবশ্যই আমার কাছে দলিল আছে জান্নাত পাওয়ার। আল্লাহ রাসূলের কাছে বলা হলো মহিলা বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি সিয়াম পালন করে, বেশি বেশি দান খায়রাত করে, তবে প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল বললেন হে ফিন্নার, ও জাহান্নামে যাবে। কঠিন হয়ে গেল না এবার? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইসাল মুমিনু বিল্লাযী ইয়াসবাউ জারহু জায়কুন। ওই কথাটা কিন্তু জারহু জায়ুন, ওই কথাটা কিন্তু ঠিক, যেটা আপনারা আগে থেকেই শুনেছেন যে প্রতিবেশী না খেয়ে থাকে আর যে তৃপ্তি সহকারে খায় ও মুমিন নয়। এটা আগেকার কথা, যে এটা ঠিক আছে। আল্লাহ রাসূল বলছেন লাইসাল মুমিনু বিল্লাযী ইয়াসবাউ, ওই ব্যক্তি মুমিন নয় যে তৃপ্তি সহকারে খায়, ওই ব্যক্তি মুমিন নয় যে ব্যক্তি তৃপ্তি সহকারে খায়। ওয়া জারহু যায়, তার প্রতিবেশী ক্ষুধার্ত আছে। প্রতিবেশীকে রোজ দেওয়া না গেলেও কিছু পরামর্শ তো দিবেন। এই যা 20 টাকা নিয়ে যা, 10 টাকা চাউল কেনে খা, কাজ করে খা, বসে আছিস কেন, যা মানুষের বাড়িতে কাজ কর, ওর সাথে মুখে তো কিছু বলবেন, কিছু পথ তো দিবেন, দুই এক সঙ্গে তো খাবার দিবেন, তাহলে আপনি প্রতিবেশীকে মূল্যায়ন করেন। প্রতিবেশীকে মূল্যায়ন করা ছাড়া মানুষ মুমিন হয় না, প্রতিবেশীকে মূল্যায়ন করা ছাড়া মানুষ মুমিন হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আর বাউন্দি সাদা, 4টা জিনিস আছে যার, সুখময় জীবন তার। 4টা জিনিস আছে যার, সুখময় জীবন তার। 4টা জিনিস আছে যার, সুখময় জীবন তার। এক, আলমারাতু সালেহা, ভালো স্ত্রী। এটা না হলে কোনো কাজই চলে না। সালাম দিয়ে ভিতরে ঢুকলেন, ঢোকার পরে দেখছেন যে ওইদিকে চলে গেল, মুখ ভারী করে ওইদিকে চলে গেল। আমি বললাম এই খালাদা এদিকে শোনো, বলতে আছে আসেই না, আসেই না, মুখ ভারী করে আছে। কি যেন চেয়েছিল, শাড়ি নাকি দেওয়া হয়নি, সেই জন্য মুখ ভারী করে আছে। এখন খুব কঠিন। বউ ভালো না হলে শান্তি পাওয়া যায় না। সুখময় জীবন ওর, 4টা জিনিস আছে যার, সুখময় জীবন তার, 4টা জিনিস আছে যার। এক, একজন ভালো বউ, ভালো স্ত্রী, এটা হচ্ছে সুখময় জীবনের জন্য 1 নম্বর। 2,
ওয়াল জারুস সলেহ, ভালো প্রতিবেশী। খালি একটু হইচই শুনেছে, তাড়াতাড়ি এসে দরজা ধাক্কা মারছে, কি হয়েছে ভাই, কি হয়েছে ভাই, কি হয়েছে, ঘটনা কি, আরে ছেলে অসুস্থ, কি ডাক্তার দিকে আনবো নাকি, ডাক্তার দিকে আনবো নাকি, কি, এর নাম প্রতিবেশী। একবারে মনে হচ্ছে যে আমি আমার ছেলেকে যত তাড়াতাড়ি করে মেডিকেলে নিয়ে যেতে চাচ্ছি, প্রতিবেশী তার 100 গুণ বেশি চাচ্ছে, এর নাম প্রতিবেশী। আমি মনে হয় বুঝাতে পারছি না। ভালো প্রতিবেশী আপনাকে, ভালো প্রতিবেশী সুবিধা অসুবিধা সবসময়, আর কি ওই ডাক্তারটা কেন, কোথায় 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 যাবো, ও আগেই চলে গেছে কখন, মা মরার সাথে সাথে কোথায় যে খবর দিচ্ছে প্রতিবেশী, বলছে যে সব খবর দেওয়া হয়ে গেছে, এর নাম প্রতিবেশী। আল্লাহ রাসূল বলছেন সুখময় জীবন আর প্রতিবেশী ভালো যার, সুখময় জীবন তার প্রতিবেশী ভালো যার, সুখময় জীবন তার প্রতিবেশী ভালো যার। 3 আল বাইতুল ওয়াসে, প্রশস্ত ঘর। আপনারা পুরাতন ঢাকার মানুষ, ছোট ছোট ঘর হবে না, এগুলো ভেঙে দিতে হবে, হোক টাকা খরচ। মেহমান রুমটা করতে হবে বিশাল, 15 জন 20 জন মানুষ এসে বসবে, খাবে, থাকবে, যাবে, কোনো চিন্তা করবেন না। ফকির মিসকিন খাবে, আত্মীয় স্বজন খাবে। এই ছেলে, তোমাকে বলে দিচ্ছি তুমি সাবধান থাকো, আজ থেকে তোমার মাকে বলে দিও আম্মা চিন্তা করবেন না, বোনের স্বামীরা, বোনেরা, ভাগনা ভাগ্নিরা সব আমার কাছে খাবে। তুমি এই কথা চালু করে দাও বাড়িতে, 6 মাসের মধ্যে তোমার টাকা বেশি হবেই হবে। মেহমানকে ভালোবাসতে শিখো, মেহমানকে ভালোবাসানো অর্থ সম্পদে বরকত হবেই। ফকির মিসকিনকে খেতে দিতে শিখেন, বাপের স্বভাবে ফিরে যান, মায়ের স্বভাবে আপনার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে যান, সংসারে শান্তি আসবেই, অর্থ সম্পদ বেশি হবেই। সুখময় জীবন তার, প্রশস্ত ঘর যার, সুখময় জীবন তার, প্রশস্ত ঘর যার। ছোট্ট একটা ঘর করেছেন, সোফা ধরে তো চৌকি ধরে না, চৌকি ধরে তো সোফা ধরে না, মেহমান বসতে পায় না, কি করে হবে? নতুনভাবে ভেঙে করতে হবে, বিশাল রুম করতে হবে, অন্তত 20 জন মানুষ ধরে যেন, দিন প্রতিদিন মানুষ আসবে, ফকির মিসকিন খাবে, থাকবে। বউকে বলে দেবেন এই প্রয়োজনে 5 বার রান্না করবি, চিন্তা করবি না, খানা আল্লাহ উপর থেকে দিবে, আমি নিজে মানুষের রুজি ঠিক করিনি, আল্লাহ ঠিক করে রেখেছে, আমার বাড়িতে মানুষ মেহমান খাবে, এইটাই ঠিক। তবে বউ অনুকূলে না হলে এগুলো পারা যায় না। একদিক নাকশিটিক নিয়ে ধমক দিয়ে উল্টা ফিরলে মেহমানকে বলবেন ভাই আমি নিয়ে যেতে পারছি, চলো হোটেলে, তোমাকে এমন হোটেলে খাওয়াই। বউকে নিজের আয়ত্তে আনেন, মায়ের স্বভাবে নিয়ে যান, যদি না নিয়ে যেতে পারেন তাকে তালাক দিতে হবে, এই কথাই ঠিক। প্রতিবেশীকে, মেহমানকে যে কোনো মূল্যে ভালোবাসতে হবে। 4টে জিনিস আছে যার, সুখময় জীবন তার। 4 আল মারকাবুল হানি, একটা ভালো গাড়ি। কৃষক মানুষ গরুটা গাড়িতে জুড়তেই শুয়ে গেছে, এটা ভালো নয়। আপনার একটা সাইকেল, গরিব মানুষ সাইকেলে উঠতেই চেন পড়ে গেছে, এটা ভালো নয়। আপনার 2 কোটি টাকা দামের গাড়ি, উঠতেই ওই আপনার মহাখালী যায়নি, চাকা নষ্ট, মনটাই খারাপ, ভালো লাগবে না। আল্লাহ রাসূল বলছেন সুখময় জীবন তার 4টে জিনিস আছে যার। 1 ভালো স্ত্রী, 2 ভালো প্রতিবেশী, 3 প্রশস্ত ঘর, 4 ভালো বাহন। ভালো বাহন আপনি যাতে চলেন, এটা ভালো, তাহলে আপনার সুখ। আল্লাহ রাসূল বললেন, শেষ কথা, আল্লাহ রাসূল বললেন একটা লোকের অভিযোগে, আন্না রাজুলান শাকাইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাসওয়াতা কলবি, একটা লোক এসে বলছে আল্লাহ রাসূল আমার অন্তরটা এতই শক্ত, গরিব মানুষের উপরে একটু নরম হয় না, ফকির এসে পাশে দাঁড়ালে খালি ঘিরাম না, এরকম মনে হয়, আমার অন্তরটা এতই শক্ত আল্লাহ রাসূল, কারোর প্রতি একটু মনটা নরম হয় না, কি করবো আল্লাহ রাসূল বলেন তো? তখন আল্লাহ রাসূল বললেন ইনসারা আসাল ইয়াতিম, এতিমের মাথায় হাত দাও, এতিমের মাথায় হাত দাও, অতিমিল মিসকিনা, এতিমকে খেতে দাও, মিসকিনকে খেতে দাও, অন্তর নরম হয়ে যাবে। ওই যে এতিমের মাথায় হাত দিতে হয়, আগে থেকে জানেন, মা চাচির মুখে শুনেছেন, ওটা হাদিস। আল্লাহ রাসূল বললেন এতিমের মাথায় হাত দাও আর মিসকিনকে খেতে দাও, মন নরম হয়ে যাবে। আমি তো অনুবাদক, আমি তো কিছু করতে পারি না, এইভাবে আল্লাহ রাসূল বললেন, আপনাকে ওইভাবেই শোনালাম। মানুষের শক্ত মন হবে, এ কথা লোকটা বলছে, এই যে কারোর প্রতি একটু দয়া করার মন হয় না, পকেটে টাকা আছে, ফকির এসেছে, মনটা সর। আশ্চর্য। আচ্ছা 2 টাকা 5 টাকা দিলে বেরতে কমে যাবে না, এইরকম কেন হচ্ছে? এইরকম লোক রাসূলের যুগেও ছিল। তখন আল্লাহ রাসূল 2টা পয়েন্ট দিলেন,
তারপরে বললেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, আনা ওয়াকাফুল ইয়াতীম ফিল জান্নাতে হাকাজা, আমি আর যারা এতিমকে লালন পালন করবে সে আর আমি জান্নাতে এইভাবে থাকবো। দুইটি আঙ্গুলকে পাশাপাশি করলেন, তবে ভিতরে একটু ফাঁকা রাখলেন। এই পৃথিবীর মানুষ শুনে রাখো, এতিমকে যে লালন পালন করবে সে আর আমি জান্নাতে এইভাবে থাকবো, মানে ও আমার সাথে থাকবে, তবে একটু ফাঁকা রাখলেন। তারপরে বললেন, কেউ যদি দুইটা মেয়েকে লালন পালন করে বিবাহ শাদী দিয়ে দেয়, দুইটা বেটি মেয়েকে লালন পালন করে বিবাহ শাদী দিয়ে দেয়, আমি আর সে ব্যক্তি জান্নাতে থাকবো। তখন আঙ্গুল দুটি জমা করে দিলেন। মানে এতিমের চেয়ে মেয়ে লালন পালন করা বেশি নেকির কাজ। বুঝাতে পারলাম না মনে হয়? এতিমকে যে লালন পালন করবে সে আর আমি জান্নাতে একসাথে থাকবো, দুইটা আঙ্গুলের মধ্যে একটু ফাঁকা। বুঝাতে পেরেছি কি? দুইটা বেটিকে লালন পালন করবে, বিবাহ শাদী দিয়ে দিবে, ওই ব্যক্তি আর আমি জান্নাতে একসাথে থাকবো। জমা লাগিয়ে দিয়েছে, দুটো জমা করে দিয়েছেন। সব বুখারী মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা আজকের সংক্ষিপ্ত আলোচনা পেশ করছিলাম এতিম ও প্রতিবেশীর হক, এতিম ও প্রতিবেশী সম্পর্কে। এতিম এবং প্রতিবেশী সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বলেছেন, আল্লাহ তাআলা অনেক বলেছেন। যেই বিষয়ে মানুষের ঈমান থাকা ও না থাকা নির্ভর করে, সাধারণ কাজে ঈমান হারিয়ে যায়, জান্নাত হারিয়ে যায়, বিষয়টি খুব লক্ষ্য রাখবেন। প্রতিবেশীকে ভালোবাসতে শিখবেন, আর এতিম অসহায় গরিব মানুষকে ভালোবাসতে শিখবেন। এটাই হলো দুর্গম গিরিপথ অতিক্রম করা। বক্তব্যের সব অংশ ভুলে গেলেও মধ্যে একটা অংশ আছে, দুর্গম গিরিপথ অতিক্রম করতে পারলো ওই যে ধুলোই মলিন মিসকিনকে খেতে দিতে পারলো, এতিমকে খেতে দিতে পারলো। অথচ দুর্গম গিরিপথ মানে হলো শীতের দিনে খালি পায়ে পাথরের উপরে চলা। এটা খুব কঠিন কাজ। আল্লাহ রাসূল বলছেন যে ওইটা নয়, এইটা যে কাজ করতে পারলো সেই দুর্গম গিরিকে অতিক্রম করলো, সে জান্নাত পাবেই। সম্মানিত মসজিদের মুসল্লি, বিষয়টি ভাবুন। আল্লাহ, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তুমি আমাদেরকে এতিম ও অসহায় মানুষকে সহযোগিতা করার তৌফিক দান করো। এ দাবি, এ দাওয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।